নমস্কার বন্ধুরা, সোমা মিষ্টি পাঁচ মিষ্টি ব্লগে তোমাদের স্বাগত। আজ শনিবার, আজ মিষ্টির বাবার আর দাদুর আছে এক জায়গায় নিমন্ত্রণ। তাই আজকে তো আমার আর মেয়ের বেশি রান্নার কিছু ব্যাপার নেই, তাই ভাবলাম আজকে ঘরের কিছু কাজ করি, ঘরের কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করি। তাই কিছু কাজ আমি করেছি ঘরের আজকে, সেটারই ভিডিও তোমাদেরকে দেখাচ্ছি, শেয়ার করছি। তোমরা দেখো, তোমাদের দেখে ভালো লাগলে তোমরা একটা প্লিজ লাইক করবে, কমেন্ট করবে, আর তোমরা সবসময় আমার পাশে থাকবে। প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আর আমার ভিডিওটা দেখবে। তোমরা সবসময় আমার সাথে থেকো, পাশে থেকো। তোমাদেরকে অনেক ধন্যবাদ। চলো, ঝাঁটা বালতির জল ময়লা ফ্ল্যাট টেনে নিয়ে ওপর চলে যাই ঝাঁট দিতে, ঘর মুছতে। ওপর চলে এসেছি, দেখো জানলাগুলো খুলে দিই, রোদ ঢুকবে। রোদ ঢুকলে ঘরটা দেখো খুব ভালো লাগে, অন্ধকারের থেকে আলো থাকলে বেশি ভালো লাগে ঘরটা দেখতে। বিছানার কি অবস্থা দেখো, বিছানাও ভালো করে তুলে যায়নি। এই স্টিকারটা যেন ফ্লিপকার্টে নিয়েছিলাম। চাদরটা তুলে নিই, বিছানাটা ভালো করে ঝাঁট দিয়ে দিই, পেতে দিলাম চাদর। জানলাগুলো সব করে দিচ্ছি। আর এটা জানো, বোলপুরের বিয়ের প্রথম মেলা গেছিলাম, তখন নিয়েছিলাম তুমি কেমন করে গান করো হে গুনি, আমি অবাক হয়ে শুনি। আর এটা ফ্লিপকার্টে নিয়েছিল এই মন্ত্রটার জন্য ফ্লিপকার্টে গণেশের মূর্তিটা কিনেছিল। আর দেখো পিতলের সরস্বতী, বজরংবলী, গণেশ, আর ওটা আসানসোলের ঘাগর বুড়ি মা। আর দেখো কত বই, বাবুর আরও অনেক বই আছে, পরে তোমাদের দেখাবো। এখানে সব বিছানাপত্র থাকে। এটা আমাদের বিয়ের ছবি। এই ছবিটা এটা মিশো থেকে নিয়েছিলাম জানো। এই স্টিকারটা খুব বাজে, আর চিট নেই একদম। রাধা কৃষ্ণ, গণেশ আর এই ফটো ফ্রেমগুলো মিশোতে নিয়েছিলাম। দার্জিলিং গেছিলাম, তার ছবিগুলোর মধ্যে রাখা আছে। দেখো সোফাটার কি অবস্থা, এটাও গোছাতে হবে। ব্যাগগুলো এক জায়গায় অনেকগুলো হয়ে গেছে, নিয়ে ভাবলাম এক জায়গায় জড়ো করে ভরে রেখে দিই। জানলাগুলো হালকা হালকা একটু ঝুলঝুল মতো ছিল, আমি একটু ভালো করে ঝেড়ে দিলাম। ফ্যানটা দেখেছো কেমন পিঠের ওপর রাখতে হয়েছে, কারণ কি বলতো, খাটটা একটু উঁচুতে, তো ফ্যানটা ওরকম করে না রাখলে হাওয়াটা ঠিক পাওয়া যায় না। ডিভানের তলা ঝাঁট দেওয়া বাবার একই কষ্ট। খাটের তলায় তবুও একটু জায়গা পাওয়া যায়, ডিভানের তলায় তো জায়গা পাওয়া যায় না। দেখো সপ্তাহে 2 দিন করে ঝাঁট দিই, তাও ঘরটার কি অবস্থা। রাস্তার ধারে ঘর, জানলা খোলা থাকে, সবসময় ধুলো ঢোকে বলে ঘরের এরকম অবস্থা হয়ে আছে। বালতিতে ফিনাইল দিয়ে ঘরটা এবার মুছবো। আর সত্যি কথা কি বলতে বলো তো, কাজের লোকে যতই কাজ করুক, তবু তুমি নিজের ঘর নিজে ভালোবেসে যতটা করা হয় যত্ন করে, ততটা অন্যের দ্বারা করানো যায় না গো। নিজের জিনিস নিজেকেই ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে হয়। এবার চিমনিটা পরিষ্কার করব, অনেক দিন ধরে পরিষ্কার করব করে করা হয় না। কারণ কি বলো তো, রান্না থাকে, তো রান্না থাকলে পরিষ্কার করতে অসুবিধা হয়। তাই ভাবলাম আজকে রান্না নিয়ে যখন, কিচেন চিমনিটাই ভালো করে পরিষ্কার করে নিই। একটা বাটিতে খাবার সোডা নিয়েছি, একটু ভিনিগার নিয়েছি, আর একটু লিকুইড জেল নিয়েছি। তাহলে কি বলতো, এতে খুব সুন্দর পরিষ্কার হয়। আর কটা পুরোনো কাপড় ছেঁড়া দিয়ে ভালো করে রগড়ে নিয়ে স্কচ ব্রাইট দিয়ে ভালো করে ঘষে, তারপর শুকনো কানি দিয়ে ঘষে তুলে দিলেই খুব সুন্দর পরিষ্কার হয়। আজকে তো আমার হাতের অবস্থার 12টা বেজে গেছে, এত কষ্ট হয়েছে চিমনিটা পরিষ্কার করতে। চিমনিটার কি অবস্থা দেখো, আর আমি কোথায় উঠেছি দেখো একবার। দেখো আমার পরিষ্কার হয়ে গেছে, কতটা পরিষ্কার হয়েছে তোমরাই বলো। এবার টেবিলটা পরিষ্কার করব, টেবিলটারও অবস্থা খারাপ। টেবিলের ধুলোগুলো ভালো করে ঝেড়ে নিলাম, টেবিলটা পরিষ্কার করে নিলাম। টেবিল পরিষ্কার করা হয়ে গেছে, এবার লাগবো ফ্রিজের নিচের পাল্লাটা করব। দেখো ফ্রিজটার কি অবস্থা, সব জিনিসগুলো একটা ডেকের মধ্যে ভালো করে রেখে দিচ্ছি, যাতে সরাতে নাড়াতে সুবিধা হয়। এবার আর একটি লাল গামলার মধ্যে সব খুলে রেখে দিলাম। বাস্কেটটা বের করে সব বার করে নিচ্ছি একে একে। এগুলো কাঁচের না, প্রচণ্ড ভয় লাগে জানো তো। দেখো বাইরে কত বৃষ্টি পড়ছে। দেখো আমার সব ফ্রিজ থেকে বার করে রাখা হয়ে গেছে। একটা বালতিতে আমি শ্যাম্পু জল গুলে নেব, দিয়ে একটি কাপড়ের সাহায্যে ফ্রিজের ভেতরটা ভালো করে শ্যাম্পু জল দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। বাইরেটার একবার বুলিয়ে দিলাম শ্যাম্পু জল, বাইরেটা তো ধুলো বসে থাকে, বাইরেটা দিলাম। আর ডিপ ফ্রিজটা পরিষ্কার করিনি আজকে, পরে ওটা একদিন করব। বাইরেটাও ভালো করে পরিষ্কার হয়ে গেল আমার। বৃষ্টি পড়ছে, বৃষ্টিতেই গামছা মাথায় দিয়ে এগুলো সব ধুললাম স্কচ ব্রাইটে করে নিয়ে। এবার তুলসী মন্দিরে রোদে দিয়েছি। এবার একটি করে সব যেমন যেখানে ছিল ভালো করে শুকিয়ে গেছে, যেমন যেখানে ছিল সেখানে সেরকমভাবে রেখে দেওয়া। সংসারে কাজের শেষ নেই, যত করতে পারো খুঁজে খুঁজে।
দেখো আমার ফ্রিজটা পরিষ্কার হয়ে গেছে। তোমরা সবাই ভালো থেকো।